নির্মল ঘোষ পানিহাটি প্রাক্তন বিধায়ক, তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজিকর কাণ্ডে তড়িঘড়ি চিকিৎসকের দেহ সৎকার করিয়ে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এবং এই নির্মল ঘোষের বিরুদ্ধে বারে বারে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভয়ের পরিবার। তারা অভিযোগ করেছিলেন গোটা বিষয়টি তার পরিবারকে না জানিয়ে করা হয়েছিল, অর্থাৎ তড়িঘড়ি শ্মশানে দেহ পাঠানো এবং তা সৎকার করিয়ে দেওয়া হয়েছিল, যার পিছনে ভূমিকা ছিল এই নির্মল ঘোষের বলে বারবার তারা অভিযোগ করেছেন। গত 13ই জুলাই এর আগে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করেছিল পুলিশ, আর এবার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তাকে গ্রেফতার করা হলো। গত 9 তারিখে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শোনাবো। একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই, সেটা হলো ক্রিমেশন ঘাট। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট হয়, দিতে হয়। ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। গত 9 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনেন। সেদিনই তিনি একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন এবং নির্মল ঘোষ সহ 3 জনের এই ঘটনার পিছনে ভূমিকা থাকার কথা বলেছিলেন। একই সঙ্গে নতুন করে তদন্ত শুরুর নির্দেশও দিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রী সেই নির্দেশের পরেই পুলিশ তদন্ত শুরু করে। আর এবারে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাকে গ্রেফতার করল পুলিশ। আজিকর কাণ্ডে একেবারে প্রথম থেকে অভয়ের পরিবার তারা তড়িঘড়ি দেহ দাহ করার ঘটনায় পানিহাটির এই প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তার নাম করেছেন, তার বিরুদ্ধে বারবার তারা সরব হয়েছেন। আরো একবার কথা বলবো, সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, এখানেই জানতে চাইবো যে ঠিক কোন অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হলো নির্মল ঘোষকে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আরো একবার যোগাযোগের চেষ্টা করব। শুধুমাত্র নির্মল ঘোষই নয়, একই সঙ্গে পানিহাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং 17 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে, এছাড়াও সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন নিহত চিকিৎসকের পরিবার। একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে করেছিল অভয়ের পরিবার। জোর করে সই করিয়ে নেওয়ারও অভিযোগ তুলেছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। একই সঙ্গে সোমনাথদের বিরুদ্ধে ডেড বডি ডিসচার্জ সার্টিফিকেটে জোর করে সই করিয়ে নেওয়ার অভিযোগ তারা করেন। নির্মল ঘোষ, তার বিরুদ্ধেও তারা শুরু থেকেই সরব ছিলেন। আজিকর থেকে পানিহাটি শ্মশান, শুরু থেকে নির্মল ঘোষ ছিলেন এবং গোটা ঘটনার পিছনে তার ভূমিকার কথা বারবার বলে আসছিল অভয়ের পরিবার। এবং তারা একদিকে নির্মল ঘোষ, অন্যদিকে সঞ্জীব মুখোপাধ্যায় সহ মোট 3 জনকে, সোমনাথ দে, 3 জনকেই গ্রেফতারের দাবিতে সরব হয়েছিলেন। সমীরণ পাল আমাদের প্রতিনিধির সঙ্গে আরো একবার যোগাযোগ করতে পেরেছি। সমীরণ, ঠিক কোন অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হলো নির্মল ঘোষকে? দেখো, একেবারে যে বারবার যে অভয়ের বাবা মা যে গুরুতর অভিযোগ করে আসছিলেন যে নির্মল ঘোষ পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক, তার নেতৃত্বে অভয়ার দেহ দ্রুত সৎকার করা হয়। এবং শুধু তাই নয়, মৃত্যুর খবর পেয়ে তিনি তড়িঘড়ি ছুটে যান আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। একাধিকবার এই অভিযোগ অভয়ের বাবা মা করেছিলেন।
এবং অধ্যক্ষের সঙ্গে বৈঠক করা থেকে শুরু করে দেহের পোস্টমর্টম এবং দেহ দ্রুত কি করে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পোস্টমর্টমের পর নিয়ে যাওয়া হবে বাড়িতে এবং সেখান থেকে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হবে শ্মশানে এবং শ্মশানে অন্য দেহের আগে সৎকার করা হবে। গোটা বিষয়টির ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন এই নির্মল ঘোষ। বারবার এই অভয়ের বাবা মা অভিযোগ করে আসছিলেন এবং এই নিয়ে সিবিআই এর পক্ষ থেকেও তদন্ত করা হয়, একাধিকবার নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু বারবার গ্রেপ্তারির দাবি তুলেছিলেন অভয়ের বাবা মা। রাজ্যে পালাবদল হওয়ার পর গত শনিবার মুখ্যমন্ত্রী পানিহাটির লোক সংস্কৃতি ভবনে এসে তিনি পরিষ্কার বলে দেন যে অভয়ের মৃত্যুর ঘটনায় যে পানিহাটি শ্মশানের ভূমিকা ছিল নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের, সেই বিষয়টি নিয়ে আলাদা করে রাজ্য পুলিশ তদন্ত করবে। সেই বিষয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অমিত সিংকে মঞ্চ থেকেই তিনি নির্দেশ দেন যে দেহ সৎকার এই বিষয়টি নিয়ে আলাদা করে ব্যারাকপুর কমিশনারের পক্ষ থেকে খড়দা থানা যেন তদন্ত করে। সেই মতো মামলা রুজু হয় এবং মামলা রুজু করে দ্রুত ব্যবস্থা নেওয়ারও কথা বলেন মুখ্যমন্ত্রী এবং তার কয়েকদিন যেতে না যেতেই অবশেষে গ্রেপ্তার হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তুমি জানো এর আগে তার পুত্র তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করেছিল খড়দা থানার পুলিশ এবং তার বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এবং এই নির্মল ঘোষের নামে এক গাড়ির চালক তিনি অভিযোগ করেন তার বাড়িতে ডেকে এনে 2024-এর 9ই নভেম্বর 1 কোটি টাকা লটারির টিকিট কেটেছিলেন। সেই টিকিট আত্মসাৎ করে নেওয়া হয়েছিল, তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে, তাকে ভয় দেখিয়ে, তাকে মারধর করে তার 1 কোটি টাকার টিকিট কেড়ে নেওয়া হয়েছিল এবং সেই ঘটনারও নেতৃত্ব দিয়েছিলেন নির্মল ঘোষ। সেই অভিযোগও দায়ের করা হয়েছিল খড়দা থানায়। অর্থাৎ একাধিক অভিযোগ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের নামে রয়েছে। সব থেকে গুরুতর অভিযোগ হচ্ছে যে এই যে অভয়ের মৃত্যুর পর তার দেহ দ্রুত সৎকার করা এবং সেই ময়নাতদন্তের পর দেহ দ্রুত বাড়িতে নিয়ে আসা এবং গ্রিন করিডোর করে নিয়ে আসা এবং শোকার্ত বাবা মার থেকে বিষয়টি না জানিয়ে দেহ দ্রুত সৎকার করে দেওয়া এবং পানিহাটি শ্মশানে সেদিন রাতে যে ঘটনা ঘটেছিল শ্মশানে অন্য দুটি দেহের আগে দেহ সৎকার করা, অর্থাৎ গোটা বিষয়টি তিনি পরিচালনা করেছিলেন এবং বারবার তাকে নিশানা করেছিল অভয়ের বাবা মা, শোকার্ত বাবা মা। আর সেই মামলাতেই অবশেষে গ্রেপ্তার হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।